হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আপনাদের সবাইকে ভয়েসের ৪ নাম্বার ক্লাসে স্বাগতম। আমি একটু যদি রিভিউ করে দিই আপনাদেরকে, একটু খেয়াল করলে দেখবেন আপনারা যে আমরা ভয়েসের ১ম ক্লাসে করেছিলাম, ভয়েস কি জিনিস এবং এর টাইপস গুলো সম্পর্কে আলোচনা করেছি। ভয়েসের ২ নম্বর ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ভয়েসের ইনডিফিনিট টেন্স এর চেঞ্জিং গুলো নিয়ে। নাম্বার ৩ ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস টেন্স এ যে চেঞ্জিং গুলো আসে সেগুলো নিয়ে। তাহলে এখন আমরা যেটা আলোচনা করব সেটা আমাদের obviously পারফেক্ট। তাহলে আমরা বলব পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স। তাহলে আবারও বলছি পারফেক্ট মানে এই না যে প্রেজেন্ট পারফেক্ট আমরা ইন্ডিভিজুয়ালি বা পাস্ট পারফেক্ট ইন্ডিভিজুয়ালি আলোচনা করব। আমরা একসাথে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার ৩ টাকে একসাথে কম্বাইন্ড করে আলোচনা করব। ঠিক আছে? সো আসেন আমরা ১ম এ আগে কি করব? আমরা আগে সাহায্যকর ভাবে চেঞ্জিং গুলো একটু দেখে আসবো। যেমন আমি যদি বলি ১ম এই বলি আপনাদেরকে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে? আমি এখানে বললাম পাস্ট পারফেক্ট। আমি এখানে বললাম ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তাহলে এখানে যদি আমি বলি যে প্রেজেন্ট পারফেক্ট এ আমাদের সাহায্যকর ভার্ব কি থাকে সবসময়? হ্যাভ অথবা হ্যাজ। আর পাস্ট পারফেক্ট এ আমাদের সাহায্যকর ভার্ব হলো হ্যাড। আর ফিউচার পারফেক্ট এর সাহায্যকর ভার্ব হলো আমাদের শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। এখন একটা মজার বিষয় হচ্ছে আমরা যেমন দেখেছিলাম কন্টিনিউয়াস টেন্স এ আমাদের সবার সাথে কি ছিল? বিং ছিল। ঠিক তেমনি এখানেও কিন্তু সবার সাথে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে আমাদের বি ডাবল ই এন বিন। বিষয়টা একটু মাথায় রাখবেন। কোয়েশ্চেন এ অ্যাক্টিভ এ থাকে হ্যাভ তাহলে আপনি বলবেন হ্যাভ বিন। যদি থাকে হ্যাজ তাহলে আপনি বলবেন হ্যাজ বিন। যদি থাকে হ্যাড তাহলে আপনি বলবেন হ্যাড বিন। যদি থাকে শ্যাল হ্যাভ আপনি বলবেন শ্যাল হ্যাভ বিন। আর যদি উইল হ্যাভ থাকে আপনি বলবেন উইল হ্যাভ বিন। এইটুকুই তো আলোচনা। তাহলে এই ছিল আমাদের কি? আমাদের যে সাহায্যকারী ভার্বগুলো যেগুলো আছে এগুলো চেঞ্জিং। তো আমি যদি ১ম এ একটা এক্সাম্পল নেই, যেমন আমি যদি বলি যে একটা প্রেজেন্ট পারফেক্ট একটা এক্সাম্পল দিই যে সাব্বির হ্যাজ চেঞ্জড দ্য প্ল্যান। সাব্বির তার পরিকল্পনাটি পরিবর্তন করেছে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমাদের সাবজেক্ট কে সাব্বির, এখানে আমাদের ভার্ব কি হ্যাজ চেঞ্জড আর এখানে কি আছে? দ্য প্ল্যান। তাহলে আমরা অ্যাকর্ডিং টু দ্য রুল আমরা কি করব এখানে দ্য প্ল্যানটা হচ্ছে আমাদের সাবজেক্ট। দ্য প্ল্যান এখানে হ্যাজ আছে চেঞ্জড। তাহলে এখন দেখেন দ্য প্ল্যান হ্যাজ বিন চেঞ্জড, হ্যাজ বিন চেঞ্জড। কেন হ্যাজ বিন চেঞ্জড হলো? একটু বিষয়টা খেয়াল করেন। কারণ দ্য প্ল্যান হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অবশ্যই আপনাদেরকে ইউজ করতে হবে হ্যাজ। আর যদি থার্ড পারসন বা অন্যান্য ক্ষেত্রে আপনাদেরকে ইউজ করতে হবে হ্যাভ। সো যেটা বলছিলাম দ্য প্ল্যান হ্যাজ বিন চেঞ্জড বাই সাব্বির। ওকে? এটা কিসের ছিল আমাদের? এটা ছিল আমাদের প্রেজেন্ট পারফেক্ট এর। তাহলে চলেন আমরা একটা পাস্ট পারফেক্ট দিয়ে দেখি। পাস্ট পারফেক্ট যদিও খুব একটা বেশি আসে না, তারপরেও একটু দেখে নিই আমরা। হ্যাড এর ইউজটা একটু দেখে নিই। তাহলে আমি যদি বলি যে দে হ্যাড টেকেন দ্য ডিসিশন। দে হ্যাড টেকেন দ্য ডিসিশন। তাহলে আপনি এখন নিশ্চয়ই ধরতে পেরেছেন বা বুঝতে পেরেছেন আমাদের এখানে কি হবে? দ্য ডিসিশন, দ্য ডিসিশন অবশ্যই হ্যাড থাকলে কি হবে? হ্যাড বিন, দ্য ডিসিশন হ্যাড বিন তাহলে টেকেন, টেকেন এ থেকে যাবে টেকেন বাই দেম। একটা মজার ব্যাপার হচ্ছে এখানে ভার্বের ৩ নাম্বার ফর্ম সবসময় দেওয়াই থাকবে। কেননা আমরা জানি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে অলরেডি ভার্বের ৩ নাম্বার ফর্ম ইউজ হয়। তো সেক্ষেত্রে আপনার কষ্টটা কিছুটা হলেও কমে যাবে এখানে। এবার আসেন আমি যদি বলি আপনাদেরকে ফিউচার নিয়ে কথা বলি। ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট নিয়ে যদি কথা বলি তাহলে আমি যদি বলি যে শান্তা উইল হ্যাভ শান্তা উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ঠিক আছে? শান্তা উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করেন। সাবজেক্ট কি আমাদের? শান্তা। এখানে কি আছে? উইল হ্যাভ ডান এটা আমাদের ভার্ব। ঠিক আছে? আর এটা কি আমাদের? দ্য ওয়ার্ক আমাদের অবজেক্ট। তাহলে আমরা এখন বলতে পারি দ্য ওয়ার্ক দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন উইল হ্যাভ বিন ডান বাই শান্তা। দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বাই শান্তা। তো একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি আপনাদেরকে দিয়েছি প্রেজেন্ট পারফেক্ট, আমি বলেছি পাস্ট পারফেক্ট এবং লাস্ট আমরা কথা বলেছি ফিউচার পারফেক্ট নিয়ে।
বাট একটা কনফিউশন আপনাদের মধ্যে সবসময় থেকে যায়। আমি যেমন আপনাদেরকে একটা সিম্পলি একটা সেন্টেন্স দিয়ে বুঝাই। যেমন আমি যদি বলি যে এবার সিম্পলি ভাবে বললাম, "দে হ্যাভ মেড আ প্ল্যান।" নেন এটাই দিলাম। "দে হ্যাভ মেড আ প্ল্যান।" তারা কি করলো? একটা বুদ্ধি আঁটলো বা একটা বুদ্ধি করলো। তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন, এখানে সাবজেক্ট কি? দে, এখানে অবজেক্ট কি? দ্য প্ল্যান, এখানে মাঝখানে ভার্ব কি? হ্যাভ মেড, হ্যাভ মেড। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে এখানে দেখেন, এখানে যে আমি যদি বলি আপনাদেরকে আ প্ল্যান, এটা আমাদের অ্যাকর্ডিং টু দ্য রুল এখানে চলে আসবে আ প্ল্যান। তাহলে এখন আপনি কি বলবেন? এখানে হ্যাভ বলবেন নাকি হ্যাজ বলবেন? এখানে কিন্তু মেক্সিমাম স্টুডেন্ট একটু ভুল করে ফেলে। ওরা তারা যেটা কাজ করে তারা এখানে হ্যাভ মনে করে আবার হ্যাভ বিন দিয়ে চলে আসে। না, এখানে দ্য প্ল্যান যেহেতু আমাদের সাবজেক্ট এবং অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট আমাদের এখানে হ্যাভ টা বসানো যাবে না। আমাদেরকে ইউজ করতে হবে হ্যাজ বিন, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য প্ল্যান হ্যাজ বিন, দ্য প্ল্যান হ্যাজ বিন মেড, দ্য প্ল্যান হ্যাজ বিন মেড বাই দেম, দ্য প্ল্যান হ্যাজ বিন মেড বাই দেম। ওকে ভিউয়ার্স, তাহলে এখন যদি আমি আপনাকে সাম আপ করে দিই, আমরা আলোচনা করলাম প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট ৩ টে আমাদের হয়ে গেছে। একসাথে যেটাকে আমরা বলেছিলাম ইনডিফিনিট টেন্স। তারপর আমরা কথা বলেছিলাম কন্টিনিউয়াস, যার মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস ছিল। তারপরের লেসনে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স এর মধ্যে কি আছে? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। তাই না? তাহলে এখন আমাদের যে টেন্স এর যে বেসিক জিনিসগুলো যেটা জানার দরকার বা যেটা না জানলেই নয়, সেগুলোর প্রত্যেকটা কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি। এবার এর পরের সেশন থেকে আমাদের যেটা শুরু হবে সেটা হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জ এর আনুষঙ্গিক যে বাকি বিষয়গুলো দরকার সেগুলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালোই থাকবেন। ধন্যবাদ সবাইকে।